আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ছোলা শাকের রেসিপি। ছোলা শাকটা কিভাবে কি করছি চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, ছোলা শাকগুলো একদম ঝিরিঝিরি করে কেটে ধুয়ে ভালো করে ঝুড়ির মধ্যে ধুয়েছি, ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি। এবার চলো কিভাবে কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন প্রথমে তেল দিলাম কড়াইতে। তেলটা একটু গরম হলে পরে একটা শুকনো লঙ্কা দেব। আগে তেলটা একটু গরম হয়ে নিক। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার একটা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন। এবার দিচ্ছি দেখো কালো জিরে ফোড়ন, আর একটু দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার একটুখানি শুকনো লঙ্কা আর কালো জিরেটাকে একটু নাড়াচাড়া করে নেব আমি। এটাতে কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার হবে না, শুধু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। এইবার দেব দেখো শিম আর আলু আমি ঝিরিঝিরি করে কেটে রেখেছি, এইগুলো দিয়ে দেবো তেলের ওপর। এগুলোকে আগে ভেজে নেব। এইগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব, তারপরে আমি শাকটাকে দেব। চলো আগে শিম আর আলুটা আমি একটু ভেজে নিই লাল লাল করে। ভাজতে ভাজতে আমি একটু নুন দিয়ে দেবো, নুনটা দিলে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে। নুন দিয়ে দিলাম। এবার নুনটা দিয়ে শিম আর আলুটাকে ভালো করে ভেজে নেব। আচ্ছা, দুটো কাঁচা লঙ্কাও দেখো দিয়ে দিয়েছি এর সঙ্গে, কাঁচা লঙ্কা দুটো ফাটিয়ে দিয়ে দিয়েছি, কেন আমি একটু ঝাল বেশি খাই, আমার একটু ঝাল লাগে, এই জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ভেজে নিয়ে পরবর্তী রান্নায় ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে শিম আর আলুটা, আর আমি হলুদও দিয়ে দিয়েছি একটু, তোমাদের আর দেখানো হয়নি হলুদ দেওয়াটা। এইবার আমি দিয়ে দিচ্ছি ছোলা শাকগুলো। ছোলা শাকগুলো সব আলু আর শিমের সাথে দিয়ে এবার খানিকক্ষণ ভাজা ভাজা করে নেব, তারপরে জল দেবো। নুন দিয়ে দিয়েছি, হলুদও দিয়ে দিয়েছি। এবার আমি একটু শুধু মিষ্টিটা দেবো। মিষ্টি বলতে দেখো আখের গুড়, এখন তো আখের গুড়ই খাবারে ব্যবহার করছি, জানো তোমরা, তোমাদের এর আগেও দেখিয়েছি আখের গুড় আমি ব্যবহার করছি রান্নাতে। চিনিটা আর ব্যবহার করছি না, আখের গুড়টাই দিচ্ছি। এবার ভালোভাবে ঢাকা দিয়ে দিয়ে সমানে শাকটাকে কষাবো। ঢাকা দিয়ে দিয়ে কষালে শাকটা না খুব ভালো মজে যায়। এবার ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি জল দেবো। ফিরে আসছি পরবর্তী রান্না। দেখো বন্ধুরা, আমি ঢাকা দিয়ে দিয়ে খানিকক্ষণ শাকটাকে কষিয়ে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেবো। এরকম শিম আলু দিয়ে তোমরা কারা কারা ছোলার শাক খাও, বা কোনো শাক, মূলো শাকও শিম আলু দিয়ে রান্না করা যায়। মূলো শাক তো আমি এর আগে আলু দিয়ে রান্না করেছি, দেখিয়েছি তোমাদের সাথে, শেয়ার করেছি সেটা। আজকে শেয়ার করলাম ছোলা শাক। ছোলা শাককে এইভাবে খেয়েছো শিম আলু দিয়ে আমাকে একটু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও একটু কমেন্ট করে জানাবে। কোথা থেকে দেখছো সবাই একটু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে আমার আজকের ভিডিওটা তাহলে একটা লাইক কমেন্ট করে দিও, আর শেয়ারটা সকল বন্ধুদের মধ্যে করে দিও। এবার আমি কড়াইটাকে ঢেকে দেবো, জল দিয়ে দিলাম, কড়াইটাকে এবার ঢেকে দিলাম। ফুটে উঠলে একদম গা মাখা মাখা হবে, একদম মাখা মাখা হয়ে যাবে শাকটা, জল একদম শুকিয়ে যাবে, বেশ থকথকে মতন শাকটা হবে। তখন আমি গ্যাসটাকে অফ করব। এই দেখো বন্ধুরা, জলটা আমার অনেকটা শুকিয়ে এসছে, এখনও আরও শুকাবে জলটা, একদম মাখা মাখা হয়ে যাবে শাকটা। যেহেতু আলু শিম দিয়েছি একদম মাখা মাখা হবে শাকটা। তারপরে আমি গ্যাসটাকে অফ করে দেবো। একটুখানি ঢাকনা খুলে খুলে মাঝে মধ্যে উল্টে পাল্টে দিতে হয়, তাহলে সেদ্ধটা ভালো হবে শাকটা।
আলু শিমটাও ভালো সেদ্ধ হয়ে যাবে, একদম এর সাথে গা মাখামাখি হয়ে যাবে। তারপরে আমি গ্যাসটাকে অফ করে দেবো। আজ তাহলে এইটুকুই থাক, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই।